আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে এটি ঐতিহাসিক রায় বলছে বিবিসি, এবং এই রায়ে ৩ ভাইকে অপরাধী শনাক্ত করা হয়েছে। তারা সকলেই আ শিশু আ যৌনাচারের জন্য তাদেরকে অভিযুক্ত করা হয়, অর্থাৎ যৌন অপরাধী হিসেবে তাদেরকে ২ জনকে যাবজ্জীবন জেল দেয়া হয়েছে এবং একজনকে আ কিছুটা কম জেল দেয়া হয়েছে। সেই সংবাদটি আপনাদেরকে আ শোনাবো। আ জি নিউজে বলা হয়েছে, অর্থাৎ বিবিসি নিউজে বলা হয়েছে আ এই ৩ ভাই তারা ২০০০ ১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আ ৬৬ বার তারা অপরাধের সাথে জড়িয়ে পড়েন। আ যারা অপরাধের আ তাদের আ অপরাধের শিকার হয়েছে তাদের বয়স হচ্ছে ৬ বছরের কিছু বেশি। এই ধরনের শিশুদেরকে তারা যৌনাচার করার কারণে তাদেরকে এই আম শাস্তি দেওয়া হয়েছে। আমি এখন শোনাবো সেই শাস্তিটা কি? আমি আপনাদেরকে ট্রান্সলেট করে বিবিসি থেকে আ শোনানোর চেষ্টা করতেছি। সেটি হচ্ছে যে ৩ ভাই যারা ৬ বছর বয়সী মেয়েদের নির্যাতন করেছিল তাদেরকে কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত বলছে, অর্থাৎ বিবিসির সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ১৯৯৬ সাল থেকে ২০১২ সালে পেরো এবং লিডসে সংগঠিত মোট ৬২ টি অপরাধ অস্বীকার করেছিলেন তারা। আ বাট এটি কোর্টে এসে আ প্রেস্ট ক্রাউন কোর্টে বিচার শেষে দোষী সাব্যস্ত করা হয়েছে। আ যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের একজন হচ্ছেন শাহ আমরান মিয়া। তার বয়স হচ্ছে ৪৯। তিনি লিডসের বাসিন্দা। আরেকজন হচ্ছেন ৩৮ বছর বয়সী শাহ জুমান মিয়া। আ তিনিও লিডসের আ অন্য শহরের বাসিন্দা, এবং শাহ আলমান মিয়া ৪৭ বছর বয়স। আ তিনি ডানকাস্টারের এলাকার বাসিন্দা। আ আশা আরমান মিয়া ৩৯ বছর বয়সী এবং ৩৮ বছর বয়সী শাহ জুমান মিয়াকে অ্যা আজীবন আ জেল দেয়া হয়েছে। তারা অন্তত ২২ বছর জেল কাটতে হবে। আর শাহ আলমান মিয়াকে ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি অন্তত ১০ বছর তাকে কারাগারে থাকতে হবে। আদালতে ভুক্তভোগীরা বলেছেন যে তাদেরকে প্রলোভন দেখিয়ে, অর্থাৎ ৬ বছর বয়সী শিশু মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে, উপহারের প্রলোভন, অ্যালকোহল, সিগারেট দিয়ে তাদেরকে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হতো এবং তাদেরকে বাধ্য করা হতো খারাপ কাজের জন্য। বিচারক আ আনওয়ার্থ বলেন যে এই লোকেরা অত্যন্ত আ উচ্চ ঝুঁকিপূর্ণ এবং আ তারা তাদের ভুক্তভোগীদের শৈশব কেড়ে নিয়েছে। আমি নিশ্চিত আ তোমাদের প্রত্যেককেই তোমরা মানে বিচারক বলছেন যে, "আমি নিশ্চিত তোমরা প্রত্যেকেই শিকারী এবং শিশু নিপীড়কের মতো আচরণ করেছ। তোমরা তোমাদের শিকারদের শুধু ব্যবহার করার পাত্র হিসেবে দেখেছ, তাদের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছ", বিচারক বলেন। আ বিচারের সময় প্রসিকিউটররা ভাইদেরকে, অর্থাৎ আ আইনজীবীরা এই ৩ ভাইকে টিম মিয়া হিসেবে অভিহিত করেন। অর্থাৎ তারা ৩ ভাই উভয়ই মিয়া। তো টিম মিয়া হিসেবে তাদেরকে অভিহিত করেন প্রসিকিউটররা। সাজা ঘোষণার সময় বিচারক বলেন যে, "তোমরা বিভিন্ন সময়ে একে অপরের যৌন প্রবৃত্তি এবং কার্যকলাপ সম্পর্কে সচেতন ছিলে।" অর্থাৎ এক ভাই অপর ভাইয়ের এই ধরনের খারাপ কাজ সম্পর্কে তারা অবহিত ছিলেন। "তোমাদের মধ্যকার বন্ধন খুব শক্তিশালী। এটি মনে হয় অটুট।" তিনি আরো আদেশ দেন যে তারা আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধনের অন্তর্ভুক্ত থাকবে। আম অর্থাৎ তাদেরকে আজীবন যৌন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে পুলিশ কর্মকর্তা আহ বলেন যে এটি একটি দীর্ঘ ও জটিল আ কেস ছিল। পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক জন গ্রাহাম কামিং বলেন, "এটি ছিল দীর্ঘ ও জটিল তদন্ত। সেখানে আ আ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলের পুলিশ কর্মকর্তারাও জড়ান। কারণ এটি বিভিন্ন শহরে ঘটেছে। অভিযুক্ত তরুণী মেয়েদের তারা স্বীকার করেছিল এবং সহিংসতার হুমকি দিয়ে তাদের কর্তৃপক্ষের কিছু জানানোর থেকে বিরত রাখত। অর্থাৎ তারা হুমকি দিত যাতে
এই মেয়েরা যারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল তারা যাতে তাদের অভিভাবকদেরকে না বলে। এই মামলায় পুলিশ আ যারা অভিযোগ করেছে সেই ধরনের যারা আ যারা ৬ বছরের বয়স ছিল এখন তারা এডাল্ট হয়ে গেছে। তাদেরকে ধন্যবাদ জানিয়েছে পুলিশ। তারা সহযোগিতার কারণে এই ধরনের একটি চক্রকে তারা সাজা দিতে পেরেছে। আ নাম এবং গায়ের রং দেখে এটা বলার অপেক্ষা রাখে না তারা কোন ধর্মের এবং কোন দেশের নাগরিক। ধন্যবাদ সবাইকে।